চিলকিরহাট কোচবিহার সদরের কাছেই একটি গ্রাম। এই গ্রামে পীর সাহেবের মাজারে প্রতি বছর আয়োজিত হয় মাজারের মেলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসেন মানত করতে, আর আসেন মানত পূরণ হবার পর দান করতে। এই পীর সাহেবের মেলা উপলক্ষে মানুষ মেতে ওঠেন উৎসবে। চলুন দেখে নিই মেলার কিছু দৃশ্য। আমরা এখন চলে এসেছি মাজার সাহেবের পীরে। এখানে বিভিন্ন ধরনের লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। সেই লোক সমাগমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এর সাথে সাথে বিভিন্ন দোকানপাটও বসেছে। সেই দোকানপাটগুলো এখানে একটু আপনাদের চোখে রাখার চেষ্টা করছি। এবং বর্তমানে লোক সমাগম বেশ ভালোই এখানে। এবং আমি আরেকজনের সাথে একটু কথা বলে, দাদা আপনি কত বছর ধরে এখানে আসেন? 5-7 বছর ধরে। আপনি কি এখানকারই বাসিন্দা? না। আপনি কোথা থেকে এসেছেন? নাককাটি থেকে। আপনি মাজার সাহেবের এখানে মানে পীর সাহেবের এখানে কেন এসেছেন মাজারে? আপনি আপনার কি কোনো মানুষ ছিল? আমার লোকের। আপনার লোকের ছিল, তো সেটা কি পূর্ণ হয়েছে? এখন সে জানে, না জানলে আর কি হবে না। তাহলে তার মানে আপনি মাজার সাহেব এসে এখানে পূর্ণ হয়েছে, তার আপনার যে মানবটা ছিল সে মানবটা পূর্ণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম জহির লোক। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আজকে যে মাজারের যে আজকে উৎসব চলছে, সেই উৎসব কোন মাজারের নামে আর কি, কার নামে? এটা হচ্ছে পীর সাহেব হাজি হাফেজ মৌলানা মরহুম শাহ শফি রহমতুল্লাহ আলাইয়ের এবছর 90তম বার্ষিক ইসালে সাহেব শফিয়াবাদ ইসালে সাহেব। এটা কি আপনাদের প্রত্যেক বছরই এরকমভাবে হয়? প্রত্যেক বছরই এরকম। তো এখানে সর্বধর্ম নির্বিশেষে মানুষজন আসেন? এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক বছর যেভাবে আসে ঠিক মানে এই বছরও ঠিক একইভাবে আসছে এবং বিগত বছর যতদিন চলবে আর কি। এটা চিলকিরহাটের একটা এরকম মিলন উৎসব বলা যেতে পারে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ এই ইসলে সব প্রয়োজনে তাদের মনস্কামনা নিয়ে হাঁস, মুরগি, ছাগল নিয়ে এখানে সমাগত হয়। মানুষ এখানে কি ধরনের মনস্কামনা নিয়ে আসে? এখানে মানুষের নিজস্ব যেটা মনস্কামনা থাকে মনস্কামনা নিয়ে এখানে আসে। সে মনস্কামনা পূর্ণ হলে এখানে সেরকম একটা প্রচলন আছে, এখানে মানুষ করলে মনস্কামনা পূর্ণ হয়। তার জন্য মানুষ এখানে বিশেষ করে যারা অন্য ধর্মাবলম্বী মানুষ তারা বেশি আসে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে অন্য ধর্মাবলম্বী মানুষ যারা আসে তাদের যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন তারা এখানে কি উপহার দেন এই মাজারে? এখানে কেউ মনসলায় ধূপকাঠি দেয়, কেউ ছাগল দেয়, কেউ মুরগি দেয়। আচ্ছা, তো আপনি কত বছর ধরে আপনি মাজারের সাথে জড়িত? আমাকে যিনি যে পীর সাহেবের নাম বললাম, যে পীর সাহেব এখানে শুয়ে আছে বা যার মাজার শরীফ, আমরা ওনারই বংশধর। আচ্ছা, আমি অনেকদিন থেকেই মানে আমার জন্ম থেকেই জড়িত আর কি। তা আপনার উনি কে হন আর কি? আমার ঠাকুরদার বাবা আর কি। ঠাকুরদার বাবা। আচ্ছা, তো আজকে এখানকার বাসিন্দা নয়, ইনি হচ্ছে অ্যাকচুয়ালি এনার জন্মস্থান হচ্ছে পাটনা ফুলবাড়ি শরীফ। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ পাটনা ফুলবাড়ি শরীফে আছে। আর এখানকার যে আগের পীর সাহেব ছিল, পীর সাহেব মারা গেছে, মারা যাওয়ার পর যে পীর সাহেব ছিল ওনার মাদার শরীফ আছে গরিবসের মাদার শরীফে। ওখানেও প্রায় লক্ষাধিক লোকের মানুষের সমাগম। সেটা কোথায়? এটা দড়িবস মানে মাথাভাঙা দড়িবস। মাথাভাঙা দড়িবস, শিকারপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, শিকারপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তো এখানে যে মানুষজন আসছেন এবং এখন মাজারে বোধহয় কোনো একটা অনুষ্ঠান আছে, তো সেখানে কি ধরনের মানে এখানে অনুষ্ঠানগুলো কি কি ভিত্তিতে হয়? এখানে মূলত যেটা অনুষ্ঠান, এটা হচ্ছে বাৎসরিক আমাদের একটা অনুষ্ঠান, 90তম বার্ষিক ইসালে সাহেব হচ্ছে। এছাড়া আমাদের মাঝে এখানে অন্য অনুষ্ঠান হয়, যেমন এখানে কিছু দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করা হয়, গরিব মানুষদের পোশাক বিতরণ করা হয়, মানে এরকম সামাজিক কাজ আমরা করি। মানে এটা কি আপনারা সারা বছর ধরেই করেন নাকি? এই যেমন মাথাভাঙায় আমাদের এবছর 15তম বার্ষিক রক্তদান শিবির উদ্যোগিত হবে। মাথাভাঙা দড়িবসে মাদার শরীফটা আছে সেখানে।
এবং সেখানে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবির, যোগ্য পরীক্ষা শিবির, প্রথম হচ্ছে সামাজিক কাজ। আমরা ইসলাম সভার পাশাপাশি এই সমস্ত সামাজিক কাজ, মানে সেই যে সামাজিক কাজগুলো মানে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির বা এগুলো, সেগুলো কি সব বিনা পয়সায় করেন? বিনা পয়সায় করেন। তো ঠিক আছে, এটুকুই আপনার কাছ থেকে জানার ছিল। আর বিষয়টা হচ্ছে যে আপনি তো বললেন জন্মলগ্ন থেকেই, মানে জন্মের সময় থেকেই আপনি এই পীরের সাথে, মানে পীর বাবার সাথে আপনি জড়িত, এবং আপনার বংশধর যেহেতু আপনার ঠাকুরদার বাবা, তো ন্যাচারালি আপনিও বংশ থেকেই দেখে আসছেন উনাকে। আপনি কি ওনাকে দেখেছেন? না, আমি বিশ্বাসকে দেখিনি। আমার বাবা যিনি বিশ্বাস ছিল, যার মাথার শরীর দড়ি বসে আছে, ওনাকে দেখছি। আর এখন হচ্ছে আমার ছোট ভাই, উনি এই দায়িত্বে আছে। আপনার ছোট ভাই এই দায়িত্বে আছে, মানে পীর সাহেব এখন উনি, বর্তমান পীর সাহেব উনি। হ্যাঁ, ওনার নামটা হচ্ছে শাহ সৈয়দ মোহাম্মদ ফারুক ওসমানী। আচ্ছা, ঠিক আছে। আপনি পীর সাহেবের মাজায় আপনি কেন এসেছেন? এখানে আমার মানসিক ছিল। আপনার মানসিকটা কি সেটা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, পূর্ণ হয়ে গেছে। তা আপনি এখন আজকে এসেছেন সেখানে সেই পূর্ণতা যাতে পেয়েছে আর কি, হ্যাঁ। সেই জায়গাটাতে আপনি আবার মানে তাকে জানাতে হ্যাঁ, এসেছেন। আমার মেয়ের জন্য আসছে, এই যে আমার মেয়ে আচ্ছা এখানে বছরে বছরে আসি, 10 বছর হইলো। আচ্ছা। পুরো তখন থেকে আসি, আজকের দিনও নিয়ে আসছি আচ্ছা আচ্ছা। কিছু দান করার জন্য। তা আপনার নামটা? আমার নাম প্রতিমা বর্মন। কোথায় বাড়ি? দিনাকা।